ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইউ আর ওয়াচিং দিস ভিডিও টু বি উইথ রেজা। প্রতিবারের মতো এবারও বের হয়েছি আজকে ফ্রাইডে 30 সেপ্টেম্বর 2022। আমরা যাচ্ছি হবিগঞ্জে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। এখানে এক রাত থাকবো। বের হয়েছি আজকে সকাল 7টায়। 10টা বাজে আমরা পৌঁছলাম জান্নাত হোটেলে। এখানে নাস্তা করলাম, আবার এখন আমরা রওনা দিচ্ছি। ঘন্টা দুয়েক হয়তো লাগবে, সাথেই থাকবেন আশা করি। আমরা আর 15 মিনিটের মধ্যে প্যালেসে পৌঁছে যাব। এখন বাজে 12:15, অর্থাৎ 12:30টার মধ্যে পৌঁছবো। বেশিক্ষণ সময় লাগেনি, আজকে রাস্তা মোটামুটি ফ্রি ছিল। আমরা চলে এসেছি প্যালেসের যে মেইন হাইওয়ে থেকে। এই রাস্তা ধরে যাচ্ছি, এখানে প্রায় 5 কিলো রাস্তায় ধরে গিয়ে তারপরে আমরা প্যালেসে পৌঁছবো ইনশাল্লাহ। প্যালেসে যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, দুপাশে চা বাগান। দুইটা না, তিনটা, একটা ভিলা একটা রুম। ভিতরের দিকে দেনে পূজা করছে। চেক ইনটা সেরে নিব। আমরা পৌঁছে গেছি প্যালেসে, চেক ইনটা সেরে ফেললাম। এখন আমরা আমাদের একটা 2 বেডরুম ভিলা ছিল, তো ভিলাতে যাব ওই ওদের বাগিতে করে, শাটেলে করে। গাড়ি নিয়ে যাওয়া যাবে না ওখানে, ওদের এই বাগিতে করে যেতে হবে। দিস ওয়ান আমরা বাগিতে করে যাচ্ছি ভিলাতে। Sing a summer song, skip along, holiday, hooray, hooray, it's a holiday, what a world of fun for everyone, holiday, hooray, hooray, it's a holiday, sing a summer song, skip along, holiday, hooray, hooray, it's a holiday. This is our villa. আমরা চলে এসেছি আমাদের ভিলাতে, এইমাত্র ঢুকছি। আমরা যাচ্ছি লাঞ্চে। এখানে লাঞ্চ টাইম 1টা থেকে 3:30, 3:30 পর্যন্ত বুফে লাঞ্চ। এটা ওর যে টাওয়ার বিল্ডিং এর নিচেই আর কি, রিসেপশনের ওখানে যে ডাইনিংটা, অলিভ রেস্টুরেন্ট, ওখানেই বুফে সার্ভিসটা। এটা নিচে স্নেপ্লেক্স, উপরে বার, সুইমিং পুল, জিম, আর এটা ইনডোর গেম। রেস্টুরেন্ট অলিভ যেটা, এটা ফুল। আমরা এখন লিফটের 5-এ যাব, ওইখানে আরেকটা আছে, এটারই এক্সটেনশন আর কি। ওখান থেকে ওখানে লাঞ্চ করবো। ওখানকার ভিউটা নাকি অনেক সুন্দর। আইটেমগুলো একটু দেখিয়ে দিই। ডেজার্ট, লাঞ্চ করতে এসেছি। এখানকার ভিউটা আসলে অসাধারণ একটা ভিউ। এটা আসলে টপ ফ্লোর, এই টাওয়ার বিল্ডিং এর টপ ফ্লোরে আছি আমরা। এই টপ ফ্লোর থেকে দেখা যাচ্ছে পুরো হবিগঞ্জের এই যে এপাশে যে চা বাগানগুলো আছে সব এখান থেকে দেখা যাচ্ছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, সবুজ আর সবুজ। মাটন কারি উইথ পটেটো, বিফ সাত করা, এটা দেশি স্টাইল রোস্ট চিকেন, মঙ্গোলিয়ান চিকেন, গ্রিল পমফ্রেট, ফ্রাই চিকেন নুডলস, লাউ চিংড়ি, টক ডাল জলপাই দিয়ে, টেবিল বিরিয়ানি, মিক্স ফ্রাইড রাইস, নর্মাল স্টিম রাইস। আমরা লাঞ্চ করলাম এখানে, লাঞ্চটা ভালো ছিল। এরপরে আমরা আবার আমাদের রুমে যাব, একটু রুমে গিয়ে বের হবো, একটু এক্সপ্লোর করবো ওই জায়গাটা। সাথে থাকবেন। এটা আমাদের আরেকটা রুম। ভিলাতে রুম একটা পাই নাই, পরবর্তীতে আমরা এখানে টাওয়ার বিল্ডিং একটা রুম পেয়েছি, এক্সিকিউটিভ কিং রুম। এটাও ভেরি নাইস, খুবই সুন্দর। এই পাশে আমরা ব্যাক সাইডের ভিউটা পেলাম। এক কথায় দিস ইজ রিয়েলি বিউটিফুল রিসোর্ট। সত্যি অসাধারণ, অনেক সুন্দর, অনেক বড় একটি জায়গা জুড়ে। আসলে এখানে একটি রাত থেকে আমার মনে হয় না যে পুরাটা কাভার করা সম্ভব, পুরাটা দেখা সম্ভব। অনেক সুন্দর, অনেকগুলো অ্যাক্টিভিটি এখানে আছে, দেখার অনেক কিছু আছে। প্যালেস ইটসেলফ একটা সৌন্দর্য, মানে এটা তো এমনি ন্যাচারাল, সবকিছু ন্যাচারাল ওয়েতেই সবকিছু করা। এখানে আসলেই কেবল বোঝা সম্ভব যে এই জায়গাটা আসলে কত সুন্দর এবং ওয়েল অর্গানাইজড। আমি বলবো যে আজকে ফ্রাইডে,
অনেক রাশই হওয়ার কথা, কারণ সেপ্টেম্বরের লাস্ট, সেপ্টেম্বরে একটা অফার ছিল, আমরা সেই অফারেই আসছি। একটা ফুল বোর্ড প্যাকেজ, প্যাকেজটা ছিল আসলে আমাদের ভিলাগুলোতে ছিল 20,000 ফ্রাইডেতে, আর এখানে যেটা এক্সিকিউটিভ কিং রুম আমরা পেয়েছি এটা হলো 18,000 টাকা, 18,000 ফুল বোর্ড প্যাকেজ। প্যাকেজের মধ্যে যে যে ফ্যাসিলিটিগুলো আছে, দুপুরের একটা লাঞ্চ, বুফে লাঞ্চ, আর সে সাথে রাতে একটা ডিনার। ডিনারটা বুফে না, এটা একটা সেট মেনু থাকবে, স্টার্টার অ্যান্ড মেন কোর্স, আর তার সাথে পরের দিন সকালে ব্রেকফাস্টটা বুফে। অন্যান্য যত ধরনের অ্যাক্টিভিটিগুলো এখানে আছে সবই এই ফুল বোর্ড প্যাকেজের মধ্যে অ্যাভেল করা যায়। তো আসলে আমার মনে হয় না যে একদিনে 24 আওয়ার্স, নট 24 আওয়ার্স, ইট উইল বি 22 আওয়ার্স। তো এই 22 আওয়ার্সের ভেতরে সবকিছু অ্যাক্টিভিটিগুলো করে শেষ করা সম্ভব না। তারপর যতটুকু পারি আমরা চেষ্টা করব এবং আপনাদের দেখাতে থাকবো, আশা করি ভালো লাগবে, সাথে থাকবেন। প্যালেসের মেইন গেট দিয়ে ঢুকেই ডান হাতে পড়বে হলো এখানকার মসজিদটা। মসজিদটা খুবই চমৎকার, নান্দনিক একটি স্থাপত্য, সুন্দর একটি মসজিদ এখানে নির্মাণ করা হয়েছে। এন্ট্রিতেই এই ঝর্ণাটা কৃত্রিমভাবেই তৈরি, দেখে বোঝা যাচ্ছে, খুবই সুন্দর। ঠিক এই ঝর্ণাটার লেফট সাইডে, মানে গেট দিয়ে ঢুকেই বাম সাইডে হলো পার্কিংয়ের যে ব্যবস্থা, গাড়িগুলো ভিতরে শুধু রিসেপশন পর্যন্ত যেতে পারে, তারপরে আবার ঘুরে এই পার্কিংয়ে রাখতে হয়। ড্রাইভারদের অ্যাকোমোডেশন এখানে আছে 1580 টাকা পার ড্রাইভার, তাদের 3 বেলা খাওয়া এবং থাকা। লিফট বলে দিচ্ছে আজকে ফ্রাইডে। আমরা বিকেলে একটু বের হলাম, একটু প্যালেস এক্সপ্লোর করবো, এদিক ওদিক ঘুরবো, ছবি তুলবো, ভিডিও করবো। তবে একটা দুঃখের বিষয় হলো এখানে ড্রোন ভিডিও করা নিষেধ, ড্রোন ভিডিও করা যায় না। এই কারণে আমরা ড্রোন শট নিতে পারবো, ড্রোন নিয়ে আসছিলাম কিন্তু আমি জানতাম না যে ভিডিও করা যায় না। কতগুলো বানর এখানে। হ্যালো, ইয়ে Whenever you find us, just push. ইয়ে। আমাদের এই ভিলার অনেক অতিথি চলে এসছে, অতিথি মহোদয়গণ বাচ্চা কাচ্চা সহ চলে এসেছে। হ্যালো, হাই। এখানে হেলিকপ্টার রাইডের একটা অপশন আছে। আমি আসার আগেই ওরা ফোন করছিল যে হেলিকপ্টার রাইড করার যে অপশন আছে সেটা আপনারা অ্যাভেল করবেন কিনা। ওইটার কস্টিংটা আমি বলে দিই, অ্যাট এ টাইম 4 জনের জন্য 18,000 টাকা, আর এমনিতে যদি সিঙ্গেল হয় সেটা হলো 5,000 টাকা, কিন্তু জয়েন্টলি যেতে হবে। আর যদি 4 জন একসাথে হয় 18,000, যদি সিঙ্গেল হয় তাহলে 5,000 টাকা করে এখানে কস্টিং। যে রাইড টাইমটা সেটা হলো মাত্র 5 মিনিট। 5 মিনিটের জন্য এখানে বেশ সুন্দর সুন্দর এরকম বসার জায়গা করে দেওয়া আছে, ভালো লাগছে এগুলো দেখতে এবং বসে সময় কাটানোর জন্য অনেক সুন্দর। এটা হলো বাচ্চাদের কিডস জোন। এটা অনেক ইন্টারেস্টিং মেজ। চলে এসছি, এই যে দিস ইজ দ্য মিডল পয়েন্ট। আমরা খুব সহজেই ভিতরে ঢুকে গেলাম। আসলে এদিকে যাই একটু, এদিকে বের হওয়ার অপশন আছে নিশ্চয়ই? না, বের হওয়া যাবে না। এটা আবার মিডলে চলে আসলো। বের হও, বের হও, ওই সাইডে বের হও, এদিক দিয়ে আসো। কই বের হওয়ার রাস্তা নাই তো। এদিকেও বের হওয়ার রাস্তা নেই। আসলে যেদিক দিয়ে ঢুকছি আমার মনে হচ্ছে ওদিক দিয়ে বের হতে হবে। ভালো একটা জিনিস, নাইস একটি আইডিয়া। আবার ভুল করছি। এই যে চলে এসছি। এখানে জিম ফ্যাসিলিটি আছে, যারা ফুল বোর্ড প্যাকেজে আসবেন তাদের জন্য এই জিম ফ্যাসিলিটিটাও কমপ্লিমেন্টারি। সুইমিং পুল কমন যেটা, এখানে 2টা অপশন আছে, একটা ফিমেলদের জন্য আলাদা একটা সুইমিং পুল আছে, আর কমন যেটা সেটা সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত, আর যেটা শুধুমাত্র ফিমেলদের জন্য ওইটা সন্ধ্যা 6টা পর্যন্ত, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো অনেক রাশ দেখলাম, অনেক মানুষজন, হয়তো এখন নামা যাবে না এমন রাশ। আই লাভ প্যালেস। দ্য গেম জোন, এটা আসলে মূলত বাচ্চাদের এবং বড়দের সবার জন্যই এখানে একটা গেম জোন করা আছে। এটা পেইড, এখানে কস্ট দিয়ে আপনাকে এখানে গেম খেলতে হবে। আপনি কি চালায়? বাইক চালায়। আমরা গেম জোনে ঢুকছিলাম, আর গেম জোনটা খোলা থাকে রাত 10টা পর্যন্ত। টিকিট প্রাইস সেটা হলো পার কয়েন সিস্টেম, প্রতিটা কয়েন হলো 100 টাকা করে, আর যদি একটা প্যাকেজ কেনা হয় 10টার প্যাকেজ, সেক্ষেত্রে 800 টাকায় 10টা কয়েন পাওয়া যায়। তো অনেকগুলো গেম আছে এখানে, গেমগুলো এনজয় করা যায়, বড়দেরও আছে ছোটদেরও আছে। এটা হলো নিচের সিনেপ্লেক্স আর উপরে হলো বার। এই বিল্ডিংটাতে আমরা হাঁটছি অনেক দূর, আসলে হাঁটতে হাঁটতে হাঁপ লেগে যায়, রাস্তা অনেক। এখানে পুরো রাস্তাটা পুরোটা যদি হেঁটে ঘুরতে হয় তাহলে বিপদ হয়ে যাবে, হাঁটাটা অনেক কষ্ট। আমরা একটু কফি
কফি খাবো। এখানে বেশ কয়েকটা কফি শপ আছে। এখন যাচ্ছি রেভলিউশন কফি হাউস, মেবি ক্যাফে। আরেকটা আছে নস্টালজিয়া নিচের দিকে। এটা রেভলিউশন। আমরা একটু এখানে বসবো, একটু কফি খাবো। অনেক গরম আসলে, অনেক প্রচণ্ড গরম, সুইটিং হচ্ছে, একটু ঠান্ডায় বসা দরকার। এটা হলো রেভলিউশনের কিচেন। কিচেনটা একটু নিচু করে তৈরি করা। Night view of our villa, really very great to see. Do you open this here? আমরা এখন ডিনার করতে যাব। যারা ফুল বোর্ড প্যাকেজে আসে তাদের জন্য এখানে দুইটা রেস্টুরেন্ট আছে। একটার নাম হলো নস্টালজিয়া, আর একটা হলো রেভলিউশন। এই দুইটার মেনু হলো দুই রকম, একটা একটু থাই, ইন্দোনেশিয়া, তারপরে ভিয়েতনাম, চাইনিজ, এই টাইপের খাবার। আর রেভলিউশনে যেটা কাবাব টাইপের খাবারগুলো বেশি, মিডল ইস্টের বা আমাদের ইন্ডিয়ান এই ধরনের খাবারগুলো এখানে পাওয়া যায়। আমরা যাচ্ছি এখন ডিনার করব, সাথে থাকবেন। নাইট ভিউ অফ দ্য প্যালেস। এটা হলো আরেকটা ক্যাফে, নস্টালজিয়া। গুড মর্নিং ফ্রম দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। এখন বাজে সকাল 8টা, খুব ভাঙতে একটু দেরি হলো। তো আমরা এখন ব্রেকফাস্টে যাবো। ব্রেকফাস্ট টাইমটা হলো সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত, বুফে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা। তারপরে একটু ঘুরবো বাইরে, তারপরে 12টা বাজে চেক আউট করবো করে ঢাকার উদ্দেশ্যে। আশা করি থাকবেন আমাদের সাথে। সুন্দর একটা স্ট্র্যাটেজি, লিফটের এই ম্যাটটা চেঞ্জ হয়ে যায়। আজকে স্যাটারডে ম্যাট লাগানো। গুড মর্নিং এগেন ফ্রম দ্য প্যালেস। আমরা আবার বের হলাম সকালবেলা। ব্রেকফাস্টের আগে একটু বের হলাম যে এখন একটু লেক সাইডে দেখতে যাচ্ছি। লেকের ওখানে বোটিং এর সুযোগ আছে, হয়তো বোটিং যদি সময় পাই তাহলে বোটিং করবো, করে তারপরে এসে ব্রেকফাস্ট করবো। এখানে চমৎকার একটা আইডিয়া, গ্রিন হাউস প্রকল্প ওরা হাতে নিয়েছে। আমাদের এখানেই যে সমস্ত খাবারগুলো খাওয়ানো হয়, সেখানে যে ভেজিটেবলগুলো বা বিভিন্ন ধরনের লিভস যেগুলো ইউজ করা হয়, সেগুলো এখানে ওরা প্রোডাকশন করে, সেগুলোই আমাদেরকে খাওয়ানো হয়। এই গ্রিন হাউস প্রকল্পটা সত্যি অসাধারণ একটি আইডিয়া। লেকের মতো, লেকের উপরে এই ধরনের একটা গ্রিল দিয়ে, তার উপরে এই গ্রিন হাউস। সাধুবাদ জানানো উচিত এখানকার ম্যানেজমেন্টকে। আমরা লেক সাইডে একটু হাঁটাহাঁটি করছি। এখানে ওই যে পাখির ডাক শোনা যাচ্ছে, ঝিঝি পোকার শব্দ। বেবি আছে, বেবি গুড মর্নিং বলেন। Good morning. আমরা কোথায় যাচ্ছি? মাকে দেখতে এখানে ফ্রিতে প্রচুর বানর দেখা যায়, হাজার হাজার বানর। কারো যদি বানর প্রীতি থাকে তাহলে এখানে আসতে পারেন। চা, কফি, বয়েল এগ, সেমাই, বেগুনি। আমরা আসছিলাম একটু সিনেপ্লেক্সে। এখানে দুইটা সিনেপ্লেক্স, মুভি 1, মুভি 2, দুইটাতে সবসময় মুভি চলে আর কি। তো দেখার আর সময় হয়নি। সুন্দর একটা এখানে বসারও জায়গা আছে। সিনেপ্লেক্সের উপরেই একটি বার আছে, আর নিচে হলো সিনেপ্লেক্স। এই একটু পরপর প্রায় 15-20 গজ পরপরই একটা করে এরকম সাউন্ড বক্স আছে, যেখানে সবসময় জন্য 24 আওয়ার মিউজিক হয়, এবং খুব সুদিং মিউজিক এখানে বাজে, যেটা শুনতে আসলে ভালো লাগে। এবং সারা রাতে আমরা যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণ পর্যন্তই বাজতে ছিল। ভালো লাগার অনেক কিছু আছে এখানে। আসলে এখানে একটু সময় নিয়ে আসা উচিত, আসলে হয়তো ভালো লাগবে সবার। হ্যাঁ, এটা হলো একটা বেবিদের ওয়াটার জোন। এই জায়গাটা বেবিরা বেশ এনজয় করতে পারে। এটা একদম 2-3 বছরের বেবি থেকে শুরু করে বড়রাও নামতে পারছে বেবিদেরকে অ্যাসিস্ট করার জন্য। আর এই জায়গাটা হলো তার পাশেই এয়ার কন্ডিশন একটা ওয়েটিং প্লেস, যদি গার্জেনরা এখানে বসে থাকতে চায় তার জন্য।
সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট এই জায়গাটায়। এখন সময় হলো 11:30, 11:30। আমরা কিছুক্ষণের মধ্যেই চেক আউট করবো, করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। প্যালেস ট্যুরটার অভিজ্ঞতা অনেক ইন্টারেস্টিং, ভেরি মাচ এক্সাইটিং। আমরা এখানে লাঞ্চ করব না, 12টা বাজে বের হয়ে আসার সময় যেখানে ব্রেকফাস্ট করছিলাম ওখানেই হয়তো লাঞ্চটা করব, করে তারপরে ঢাকা চলে যাব। ওভারঅল ট্যুরটা ভালো ছিল। আসলে যেটা বলছিলাম কালকেও, এই জায়গাটা আসলে 2-3 দিন না ঘুরলে বা না থাকলে সব কিছু অ্যাক্টিভিটি করে পুরো সময়টা ইউটিলাইজ করেও পুরো জায়গাটা আসলে এক্সপ্লোর করা সম্ভব না। আরও অনেক সময় নিয়ে এখানে আসা উচিত। তো জায়গাটা এমনিতে এক্সপেন্সিভ আমি বলবো, কারণ আমাদের মতো মানুষদের জন্য রিয়েলি এটা এক্সপেন্সিভ, আসা উচিত। তো কিছু টাকা জমিয়ে হলেও মানুষের এই জায়গাটা ভিজিট করা উচিত। আমরা চেক আউট করে ফেললাম, বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে। এখানে সিটির একটা এটিএম বুথ আছে, সিটি ব্যাংকের। ক্যাশ প্রয়োজন হলে এটিএম বুথ থেকে টাকা তুলে নেওয়া যাবে, আর এমনিতে তো কার্ডে পেমেন্ট করাই যায়। তো এই ছিল প্যালেসের যাবতীয়। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন। আমরা বের হয়ে যাচ্ছি চেক আউট করে প্যালেস প্রেমিস থেকে। বাজে 3:30, আমরা চলে এসে জান্নাত রেস্টুরেন্টে। এখন লাঞ্চ করবো, করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। প্যালেস ট্যুরের সঙ্গে ছিলেন রুদ্র দুলাভাই এবং সাথে আমাদের বড় আপু পম্পা আপু। তো দুলাভাইয়ের কাছে শুনতে চাচ্ছি প্যালেস সম্পর্কে আপনার অভিজ্ঞতা। না, খুবই সুন্দর। সেই সাথে যেটা যে ওখানকার সার্ভিসগুলো খুবই চমৎকার এবং ইন টাইম পাওয়া গিয়েছে। হসপিটালিটিটা খুব ভালো ছিল। পম্পা আপু, আমি সবার আগে ভালো দিক যেটা বলবো সেটা হচ্ছে কিডসদের জন্য অনেক কিছু। অ্যাজ এ মাদার আমি অবশ্যই আগে কনসার্ন আমার বাচ্চাকে নিয়ে। তো তারা যেরকম সব কিছু কিডসদের জন্য রেখেছে, মেনু আলাদা, তাদের সুযোগ সুবিধা, এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আর রুদ্র যেটা বললো, হসপিটালিটি এক্সিলেন্ট। জায়গাটা তো অবশ্যই সুন্দর। ভাইয়া এক কথায় আমার কাছে তো ভালো। এক্সিলেন্ট। প্যালেস কেমন লাগছে বেবিদের কাছে? হাউ ওয়াজ Very ইট? good. অল ওভার। Hello. হ্যালো, Bye. bye, thank you. This was the experience in the Palace Luxury Resort. শেষ করছি আজকে এখানে। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।